নমস্কার বন্ধুরা, নিত্যদিনের রান্নায় আপনাদেরকে স্বাগত। আজও আমি হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপির সাথে। আজ নিয়ে এসেছি ঝিঙে পোস্তুর রেসিপি। বলুন, পোস্ত আমাদের খুব প্রিয়, আবার এই গরমের দিনে পোস্ত খেতে খুবই ভালো লাগে। আর এই গরমে টক ডাল আর পোস্ত হলে আর কি চাই বলুন। চলুন দেখে নিই এই ঝিঙে পোস্ত রেসিপি। বানাতে লাগছে ঝিঙে। এখন কচি কচি ঝিঙে বাজারে পাওয়া যাচ্ছে। আমি 3টে ঝিঙে নিয়েছি, 2টো পেঁয়াজকে কুচি করে নিয়েছি, কাঁচা পাকা 3টে লঙ্কা নিয়েছি, আর ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে, আর লাগবে সর্ষের তেল, নুন আর পোস্তটা এখনো বাটিনি। পোস্তটা বেটে নিয়ে তারপর রান্নাটা আমি শুরু করছি। দেখুন, আমি পোস্তটা বেটে নিয়েছি। চলো তাহলে রান্নাটা শুরু করি। দেখুন, গ্যাসের ওভেনটা জ্বেলে নিয়েছি, আমি কড়া বসিয়ে দিলাম। এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি ফোড়নটা দিয়ে দিলাম তেলের মধ্যে। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি ফোড়নটা দিয়ে দিলাম। এরপর আমি পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নিই। দেখুন, পেঁয়াজের মধ্যে একটা লালচে রং চলে এসেছে। এই অবস্থায় আমি ঝিঙেগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর একবার নাড়াচাড়া করে দিচ্ছি। দেন সব ঝিঙেগুলো আর 2টো কাঁচা পাকা লঙ্কা আমি দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এগুলোকে খুব ভালো করে কষিয়ে নেবো। এখন নুন দেবো না, নুন দিলে ঝিঙে থেকে জল কেটে যাবে। একটু পরে নুনটা দেবো, আগে একটু ভাজা ভাজা করে নিই। দেখুন, আমি খুব ভালোভাবে ঝিঙেটাকে কিন্তু তেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। তেল, পেঁয়াজ, কালো জিরে আর ঝিঙে খুব সুন্দর একসাথে মিশে গেছে। এখন আমি ঝিঙের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো যাতে ঝিঙেগুলো সিদ্ধ হয়ে যায়। চলুন, 5 মিনিট হয়ে গেছে, ঝিঙেগুলো সেদ্ধ হলো কিনা দেখে নিই। দেখুন, ঝিঙেগুলো সেদ্ধ হয়ে গেছে, আর ঝিঙে থেকে অনেকটা জলও বেরিয়েছে। অনেকে কিন্তু এই পোস্তর মধ্যে হলুদ দেয়, আমি কিন্তু হলুদ ব্যবহার করব না, কারণ আমাদের বাড়িতে পোস্ত হলুদ অতটা পছন্দ করে না। দেন আমি এটার মধ্যে এই পোস্ত বাটাটা দিয়ে দেবো।
এর মধ্যে একটু জল দিয়ে আমি ভালো করে গুলিয়ে নেব। পোস্তুর ধোয়া জলটা দিয়ে দিলাম। খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করব। যাতে ঝিঙে আর পোস্ত একসাথে মিশে যায়। দেখুন ঝিঙের সাথে পোস্তটা খুব সুন্দর মিশে গেছে, আর ঝিঙেও তো সিদ্ধ হয়ে গেছে। পোস্তটাকে আর বেশি ফোটাবো না। এরপর আমি গ্যাসের ওভেনটা অফ করে দিলাম। চলুন পোস্তটা আমি ঝিঙে পোস্তটা নামিয়ে নিই। গরমের দিনে এরকমভাবে পোস্ত বানিয়ে দেখুন, খেতে খুব ভালো লাগবে। আমার এই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার দেওয়া রান্নাগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এরকমভাবে পোস্ত বানিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছে। কমেন্টে অবশ্যই জানাবেন আমাকে। আজ তাহলে আসি, পরে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।